আরে একটু বাইরে আসলে ভালো সুন্দর উইশ করবে ভালো ভালো क्या आपने तो क्या है ना तो क्या बोल रहा अस्सलाम वालेकुम 1984 সাল থেকে আমার চলচ্চিত্রে আগমন হয়েছে এবং চলচ্চিত্রে আমি অভিনয় করছি। আজকে খুব ভালো লাগছে এই কারণে যে আমি যখন 1984 সালে চলচ্চিত্রে আসলাম তখন আমার পাশে যে দাঁড়িয়ে আছে ও ছিল অনেক ছোট। ওর বাবার সাথে জনাব কাজী হায়াত, ওর বাবা ঠিকই, কিন্তু চলচ্চিত্রে এবং চলচ্চিত্র যারা দর্শক, যারা আমাকে সবসময় চলচ্চিত্রের পর্দায় যারা দেখেন, তারা অনেকেই জানেন যে কাজী হায়াতের আরেক সন্তান মান্না। আমিও তাকে পিতা বলে স্বীকৃতি দেই সবসময়, সেও আমাকে ছেলে বলে সবসময় স্বীকৃতি দেয়। তো আজকের যে ছবিটি আমি দেখলাম, মারুফ যে ছবিতে অভিনয় করেছে, এই ছবিতে মারুফ নতুন অবস্থা এত সুন্দর পারফরমেন্স করেছে এটা আমার ধারণা ছিল না। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সিকোয়েন্সে আমার ইমোশন এত হয়েছে যে আমি চোখে পানি ধরে রাখতে পারিনি, চোখ দিয়ে আমার পানি পড়েছে। যত সিকোয়েন্স মারুফের দেখেছি খুব টাচি, আমাকে ভীষণ ইমোশনাল করে ফেলেছে ছবিটা দেখতে গিয়ে। তো আমি আশা করি না যে মারুফ নতুন হিসাবে এত সুন্দর অভিনয় করেছে। আর সবচেয়ে বড় কথা যে কাজী হায়াত সাহেব প্রমাণ করেছে আসলে সে একজন বাংলাদেশের বিখ্যাত বলেন, গুণী বলেন, একজন পিতা বলেন, একজন প্রযোজক বলেন, একজন পরিচালক বলেন, আমি মনে করব সে সার্থক। এবং সেই সাথে বলবো সার্থক কাজী হায়াত তখনই হবে অনেক কষ্ট পরিশ্রম করে ওনার নিজের টাকা দিয়ে এই ছবিটা তৈরি করেছে ওনার ছেলেকে দিয়ে। তো দর্শকদের কাছে আমার অনুরোধ, যারা এই ছবির অপেক্ষা আছেন বা যারা এই ছবিটি দেখবেন বা যারা চিন্তা ভাবনা করেছেন যে এই ছবিটা দেখলে তবেই কাজী হায়াতের এই ছবির এবং মারুফের আগামী ভবিষ্যৎ, আগামী জীবন সুন্দর হবে এবং সার্থক হবে। কারণ দর্শকরা যদি এই ছবি না দেখেন, এই ছেলেকে উৎসাহ না দেন, কাজী হায়াতকে যদি উৎসাহ না দেন, তাহলে কাজী হায়াত হয়তো আর ছবি বানাবে না, এই ছেলে হয়তো বিদায় নিয়ে নেবে। সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। দর্শক আপনারা দেখলেই এই ছবির টোটাল টিম যারা এই ছবির সাথে জড়িত সবাই সাকসেসফুল হবে, সবাই সার্থক হবে এবং কাজী হায়াতের যে কষ্ট, ত্যাগ, তিতিক্ষা যেটাই ছিল এই ছবিতে সেটা তার সার্থক হবে। কাজী হায়াতের তৈরি আমি মান্না, কাজী হায়াতের তৈরি আরো অনেকেই আছে চলচ্চিত্রে। তো আমি মনে করব যে লাস্ট তার সন্তান এই ছবির মাধ্যমে ইনশাল্লাহ হয়তো তৈরি হবে, আমার বিশ্বাস। আর এই ছবিতে কাজী হায়াত অভিনয় করেছে, আমি ভীষণ মুগ্ধ হয়েছি। মিজু ভাই খুবই ভালো অভিনয় করেছে। মারুফ আমার পাশে আছে, ওর সম্পর্কে বেশি বললে হয়তো বলবেন যে আমি ওর আর ভাই একটু বেশি বলছি, কিন্তু না, আমি দর্শক হিসেবে বলছি, আমি নিজেকে নায়ক হিসেবে বলছি না যে আমি নায়ক বা আমি প্রযোজক বা আমি ফিল্মে অনেক পুরোনো এক আর্টিস্ট সেসব বলছি না। আমি দর্শক হিসেবে বলছি যে মারুফ সত্যিকারের অর্থে ছবিতে খুব ভালো অভিনয় করেছে। মৌসুমী মনির চরিত্র করেছে, যতটুকু সম্ভব, যতটুকু করণীয় ছিল তার সে করেছে। আর এই ছবিতে আরেকটি নায়িকা আছে রত্না, সেও ভালো অভিনয় করেছে। তো সবার প্রশংসা আমি পঞ্চমুখ, সবার প্রশংসা আমি করে যাচ্ছি, কিন্তু তারপরেও বলবো এক্সেপশনাল এই ছবিতে অভিনয় করেছে মারুফ। মারুফের জন্য আমি দোয়া করি, আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে দোয়া করি আল্লাহ যেন ওকে কামিয়াব করে। এবং দর্শক যারা আপনারা দেখবেন, আপনারাও ওর জন্য দোয়া করবেন, ও যেন ফিল্মে থাকে। কারণ নতুন আর্টিস্টের ভীষণ অভাব, নতুন জেনারেশন ইন্ডাস্ট্রিতে আসা উচিত, নতুন ছেলে মেয়েদের আসা উচিত। আমিও একদিন নতুন ছিলাম। আর আজকের মজার ব্যাপার হচ্ছে যে কাজী হায়াতের ছেলে মারুফ নিজে ডাবিং করেছে, মানে নিজে ভয়েস দিয়েছে। আর আমার দুর্ভাগ্য, জীবনের প্রথম ছবিতে আমি ভয়েস দিতে পারিনি, সেই ভয়েস দিয়েছিল আমাদের আসাদ ভাই।
তো কাজী হায়াতই পরিচালক ছিল, তখন আমি ডাবিং পারতাম না। তো যেহেতু অনেক উন্নতি হয়েছে, অনেক ডেভেলপ হয়েছে দেশের ফিল্মের ব্যাপারে বলেন, প্রযোজকের ব্যাপারে বলেন, পরিচালকের ব্যাপারে বলেন, আর্টিস্টের ব্যাপারে বলেন, সবারই উন্নতি হয়েছে। সেই উন্নতির কারণে হয়তো বা মারুফ সুন্দর ডাবিং করেছে, যার জন্য আমি প্রাউড ফিল করছি যে এই কারণে যে কাজী হায়াতের হয়তো বা প্রথম সন্তান মারুফ তার নিজের রক্তের সন্তান, কিন্তু আমি কিন্তু কম না, আমিও দাবি করতে পারি কাজী হায়াতের হয়তো রক্ত আমার শরীরে নাই, কিন্তু রক্তের চাইতে বড় সম্পর্ক তিনি আমার পিতা। তো আপনারা দোয়া করবেন যে কাজী হায়াতের এক ছেলে আমি সাকসেসফুল হয়েছি চলচ্চিত্রে, আমার নাম হয়েছে, যশ হয়েছে, খ্যাতি হয়েছে, দর্শক আমাকে ভালোবেসেছে, আমাকে গ্রহণ করেছে। সেই সাথে আমি বলবো দর্শকদেরকে যে মারুফকে সুন্দরভাবে গ্রহণ করলে তার পিতাও সুখী হবে, তার মাতাও সুখী হবে, সেই সাথে আমি ভীষণভাবে সুখী হব যে না, আমার আর একটা ভাই ফিল্মে আছে, আমার একটা ভাই অভিনয় করছে। কাজী হায়াতের শুধু ছবিতে না, আরো অনেক ছবিতে সে অভিনয় করবে, আমার বিশ্বাস। সবশেষে নির্ভর করে দর্শকদের উপর। দর্শকরা যদি একটা শিল্পীকে সুন্দরভাবে গ্রহণ করে, তবে সেই শিল্পীর সার্থকতা হয়। তাছাড়া দর্শক ছাড়া কোনো হিরো তৈরি হতে পারে না, কোনো শিল্পী তৈরি হতে পারে না। সম্পূর্ণ কিছু নির্ভর করে দর্শকদের উপরে। তো সেই আশায় থাকবো। আপনারা ইতিহাস ছবি দেখার জন্য অ্যাডভান্স আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশের যেসব প্রেক্ষাগৃহে ছবিটা চলবে, যে জেলা যে অঞ্চলে চলবে, সেই জেলা সেই অঞ্চলের দর্শকদের কাছে আমার আকুল আবেদন, আপনারা এই ছবিটা দেখলে সবাই খুশি হব, আমরা সবাই সার্থক হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আপনারা যেন দোয়া করবেন আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এবং সুস্থ ছবি যেন জনগণের মাঝে উপহার দিতে পারি। অশ্লীল ছবি থেকে আপনারা নিজেরা বিরত থাকুন এবং অশ্লীল ছবি দেখা বন্ধ করুন। ভালো ছবি দেখার উৎসাহ সবাইকে দিন। খুদা হাফেজ। থ্যাংক ইউ। আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো আগামী দিন যেন আরো সুন্দর হয়, ভালো হয়। Thank you very much.